শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। তো আজকে দেখো দুপুরের আমি কি রান্না করুম ওইটাই তোমার সাথে অল্প ভিডিও বানাইলাম, মানে তোমার সাথে শেয়ার করুম যে আমি কি রান্না করুম। তো এই যে দেখো ট্যাংরা মাছ নিয়ে আসলো, আর নিয়ে আসলো মাশরুম। অনেক দিন যাবৎ মানে আমি বলতেছিলাম যে মাশরুম আনো মাশরুম আনো, কিন্তু তোমার দাদা ভালো পায় না কারণে আনে না। তো আজকে জানো যে আনলো তো আনলো, মানে এতগুলি আনলো, মানে কি কমু, এগুলি কয়দিনে যে খায়া শেষ করুম ওইটা তো আর বুঝতেই পারতাছি না। তো ওই যে দেখো, তো সবগুলি তো মানে কিভাবে বানাবো, তো অল্প কয়েকটাই নিলাম, এই যে দেখো ডিশের মধ্যে রাখলাম। তো আর দেখতে না এত সুন্দর মানে লাগতেছিল কি কমু। তারপর আমি এই যে কয়েকটা অল্প ছোট ছোট টুকরা টুকরা করে কাইটটা নিলাম, আর অনেকগুলি রাইখা দিছে। এই যে দেখো অনেকগুলি আছে, কিন্তু আমি কিন্তু সত্যি কথা আজকে ফার্স্ট টাইম আমি মাশরুম রান্না করতেছি বন্ধুরা। আমি কিন্তু আর রান্না করি নাই, কেননা ওরা ভালো পায় না, তার জন্য আনে না। তো এই যে দেখো ছোট ছোট টুকরা করে আমি কাটটা রাখা দিলাম, আর কিছু মানে এই যে ডিশের মধ্যে রয়ে গেল, আরও অনেকগুলি আছে। তো ওইটাই আর কি। তারপর আমি অল্প ফুটন্ত অল্প গরম জল দিয়ে দিলাম মাশরুমগুলির মধ্যে, দিয়া কিছু টাইম মানে ভিজিয়ে রাখলাম। তো এমনি তো জল দেওয়ার আগে আর কি অনেক নরম তুলতুলা ছিল, তো জলটা দেওয়ার পর অল্প শক্ত টাইপের হইল। তো ওইটাই। এরপর আমি মশলাগুলি রেডি করতেছিলাম। তো মশলার মধ্যে লাগবে আমার, মানে এই যে দেখো এই অল্প দই, তারপরে রসুন টমেটো কুচি, আদা লঙ্কা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এইগুলি অল্প মানে সিম্পল করেই আমি রান্নাটা করুম। তো ওইটাই। তো তারপর আমি মাশরুমগুলি গরম জল থেকে উঠে আবার ভালো করে আবার ভালো জলে ধুইয়া তারপর আমি এটা ম্যারিনেট করতেছিলাম। তো এটার মধ্যে অল্প দই দিয়ে দিলাম, অল্প হলুদ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, তারপর লবণ অল্প, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়া। তো দিয়া এটা মানে মাশরুমটা ভালো করে ম্যারিনেট করে রাখুম 30 মিনিটের জন্য। তো এরকম করেই আমি এই যে দেখো ম্যারিনেট করা হয়ে গেল। তো রান্নাটা মনে হইতেছে না যে হয়েই গেল, ম্যারিনেটের মধ্যেই রান্নাটা যেমন আধা হয়ে গেল। তো এই যে দেখো কত সুন্দর লাগতেছিল না। তারপর আমি এদিকে আরেকটা কড়াই বসায় দিলাম, কড়াইয়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ আর কি কুচি কুচি করে কাটটা নিলাম। তো পেঁয়াজগুলি অল্প গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অল্প মানে আমি ভাজা নিব। তো দেখো গোল্ডেন কালারের মতো হয়ে গেল। তো পেঁয়াজটা আমি কি করুম জানো, এটা পেস্ট করুম। আর এদিকে আমি তেল রয়ে গেল, তো তো কিছু তেল উঠিয়ে নিলাম, অনেকটা তেলেই ছিল কড়াইতে, এতগুলো লাগবো না, তার জন্য উঠিয়ে নিলাম। আর এরপর আমি এখানে কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা ছিল, আর এই যে দেখো পেঁয়াজগুলি মানে অল্প পেস্ট করে নিলাম অল্প জল দিয়া। আর এখানে কি বলে জিরা মানে গোটা জিরা অল্প ফোড়ন দিয়ে, তারপর ওই যে আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট দিয়ে ভালো করে মানে নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিলাম মাশরুমটা যে আমি পেস্ট করে রাখলাম, যে ও সরি, ম্যারিনেট করে রাখছিলাম, তো ওই মাশরুমটা দিয়ে দিলাম, ম্যারিনেটটা দিয়ে তারপরে আবার ভালো করে মানে কষাইতেছিলাম। সবসময় আমি বলি যে রান্না মানে কষানোর মধ্যেই রান্না আধা হয়ে যায়, ঠিক না? তো তার জন্য ভালো করে কষাইতে হয়। তো এটার মধ্যে আমি আবার কি করলাম, পেঁয়াজ পেস্টটাও দিয়ে দিলাম, দেওয়ার পর মানে আবার ভালো করে কষিয়ে নিলাম। তো আমি ফার্স্ট টাইম আজকে বানাইছি বন্ধুরা, তুমগো কীরকম লাগলো দেখিয়া কইবা কিন্তু, হ্যাঁ। আমি ফার্স্ট টাইম বানাইলাম, তো দেখলাম কীরকম লাগে, কিন্তু অ্যাকচুয়ালি খাইতে অনেকেই ভালো লাগছে। আমি অল্প করেই বানাইছি। আর তো আজকে ভালো লাগছে। আমরা তো দুপুরে খাওয়া হয়ে গেছে, এখন আমি ভিডিওটা বিকালে মানে তোমার সাথে শেয়ার করতেছি। তো তাই আমি বললাম যে অনেক টেস্ট হইলো, কিন্তু তোমরাও এরকম করে বানাইও। তো লাস্টে আমি অল্প কি করলাম যেন, গরম মশলা মানে অল্প ছিটাইয়ে দিলাম, দিয়া তারপর আমি মানে আমার ওইটা মাশরুমটা রান্না হয়ে গেল। এই যে দেখো গরম মশলা অল্প ছিটাই দিয়া তারপর মানে আর অল্প মানে টাইম মানে অল্প ইয়ে করতেছিলাম, নাড়াচাড়া
নাড়াচাড়া করতেছিলাম। আর এইটাতে কিন্তু একদমই জল কিন্তু দেওয়া হয়নি। তারপর এই যে রান্নাঘরের অবস্থা তো জানোই, রান্না করার পর কীরকম হয়, তো ওইটাই। তো এই যে দেখো ফাইনালি আমার মাশরুম রান্নাটা হয়ে গেল, কিন্তু দেখতে কিন্তু খুব ইয়াম্মি লাগতেছিল আর খেতেও অনেক ইয়াম্মি ছিল। তো খুবই ভালো লাগলো, ফার্স্ট টাইম বানালাম, তথাপিও খুব টেস্টি হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্য বলবে কিন্তু। বাই বাই।